আসসালামু আলাইকুম। শুরু করছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টা চট্টগ্রামে। জানিয়ে দিব 24 ঘন্টায় ঘটে যাওয়া মূল সংবাদের সারসংক্ষেপ। শুরুতে মশলা জাতীয় দ্রব্য এলাচের সংবাদ। সপ্তাহের ব্যবধানে এলাচের দাম বাড়তি কেজিতে 500 টাকা। ডিও চক্রে 4000 ছাড়িয়ে যাওয়া এলাচের দাম প্রায় 1000 টাকা কমে যায় কুরবানি ঈদের পর। পাইকারি বাজারে খাতুনগঞ্জে সপ্তাহখানেক আগেও 2900 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল মশলাজাত পণ্যটি। তবে আবারও ডিও চক্রের কারসাজিতে সপ্তাহের কম সময়ে এলাচের দাম বেড়ে গেছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। গতকাল শনিবার খাতুনগঞ্জে 3500 থেকে 3600 টাকা কেজি দরে বিক্রি হয়েছে পণ্যটি। শেরওয়ানি সাংবাদিকতা পুরস্কার পেলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। প্রিন্ট মিডিয়ায় সেরা প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুন্নাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরী ও ই লার্নিং বিশেষজ্ঞ ডক্টর বদরুল হুদা খান। আঞ্জুমানে বহুতল ভবন ও হাসপাতাল নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। 13 জুলাই শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। এ সময় আঞ্জুমানের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক সিএমপি কমিশনারের সঙ্গে নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। রিহাব চট্টগ্রাম রিজিওনাল অফিস রিহাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেওলার হোসেনের সভাপতিত্বে রিহাব চট্টগ্রাম রিজিয়নের 24তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 13 জুলাই শনিবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভার সভাপতি হাজী দেওলার হোসেন সবাই আগত রিহাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, রিহাবের পরিচালকবৃন্দ, রিহাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ এবং রিহাব চট্টগ্রাম রিজিওনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। চট্টগ্রামে আনোয়ারার মোহাম্মদ জয়নাল নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 14 জুলাই রবিবার ভোর 6টার দিকে উপজেলার মনুমিয়া দিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জালাল আনোয়ার উপজেলার জুইদণ্ডী ইউনিয়ন যুবলীগ নেতা। তিনি ওই ইউনিয়নের হারবড় বাড়ির আলতাফ মসজিদ ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। হাটাজারিতে ঘরের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে আজিমউদ্দিন জোবায়ের নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 13 জুলাই শনিবার উপজেলার 1 নম্বর ফরহাবাদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ গ্রামে খোসাল চৌধুরীর বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায় আজিমউদ্দিন জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলে কোনো একটা খাবার বের করতে যায়, কিন্তু আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ফ্রিজ স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিম মাহমুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে নবনিযুক্ত উপজেলা স্বাস্থ্য সহকারীদের বরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 13 জুলাই শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বোয়ালখালী শাখা। সংগঠনের সভাপতি সুমন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার প্রতীক সেন। আনোয়ার হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিসিন কনসালটেন্ট ডক্টর সৌরভ সরকার, স্বাস্থ্য পরিদর্শক পরিতোষ বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট SM জিয়াদ বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, আমির হোসেন আবু ও মালতুমি রানী চৌধুরী। সর্বশেষ ডেঙ্গু সংবাদ। চট্টগ্রামে আরও 6 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে 81 জন ডেঙ্গু রোগে শনাক্ত হয়। 81 জনের ডেঙ্গু রোগ শনাক্ত হয় চট্টগ্রামে। সর্বশেষ 24 ঘন্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানানো হয়।
সর্বশেষ শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, 2 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং 3 জন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। দর্শক, এই ছিল 24 ঘন্টার ঘটে যাওয়া মূল সংবাদের সারসংক্ষেপ। আগামী দিনে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।